বাংলাদেশ বদলাচ্ছে, মানুষ দীর্ঘজীবী হচ্ছে, পরিবার ছোট হচ্ছে, জীবন ছুটছে শহরের ব্যস্ততায়। কিন্তু এই পরিবর্তনের মাঝেই ধীরে ধীরে বাড়ছে এক বিশেষ জনগোষ্ঠী। তারা হলেন আমাদের দেশের বৃদ্ধ মানুষরা। তারা আমাদের সেই প্রিয়জন, যাদের হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, যাদের মুখে প্রথম জেনেছি জীবনের পাঠ। এই গল্পেই আমরা দেখব বাংলাদেশে কিভাবে দ্রুত বাড়ছে বৃদ্ধ জনগণের সংখ্যা, পরিবার ও সমাজে কিভাবে পরিবর্তন আসছে, এবং আমরা অর্থাৎ আমি, আপনি সবাই কিভাবে এখন থেকেই তাদের জন্য প্রস্তুতি নিতে পারি। একটা সময় ছিল যখন বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ ছিল তরুণ। 1971 সালে দেশের মাত্র 4% মানুষ ছিল 60 বছর বা তার বেশি বয়সী। তখন আমাদের সমাজ ছিল অনেকটাই তরুণ নির্ভর। কিন্তু সময়ের সাথে সাথে চিত্রটা বদলে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2025 সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার প্রায় 10% হবে 60 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ প্রতি 10 জন মানুষের মধ্যে একজনের বেশি হবেন বয়স্ক। আর 2050 সালে এই সংখ্যা আরও বেড়ে দাঁড়াবে প্রায় 20%, অর্থাৎ প্রতি 10 জনে অন্তত 2 জন হবেন 60 বছরের বেশি বয়সে, যাদের আমরা সাধারণত প্রবীণ বা বয়স্ক নাগরিক হিসেবে চিনে থাকি। আগে বড় পরিবারে দাদা দাদি, বাবা মা, সন্তানরা একসাথে থাকতো। এক বাড়িতে সবাই থাকায় বৃদ্ধদের যত্ন করা সহজ হতো। এখন পরিবার ছোট হচ্ছে, অপরদিকে শহরায়নের কারণে অনেক বৃদ্ধ বাড়িতে একা থাকেন। সন্তানরা ব্যস্ত, বাড়িতে যত্ন নেই। অনেক বৃদ্ধ খাবার, ঔষধ বা মানসিক সহায়তা পাচ্ছেন না। এই অভাব তাদের জীবনে কঠিন সময় নিয়ে আসে। বৃদ্ধদের স্বাস্থ্য সমস্যা বেশি। ডায়াবেটিস, হার্টের রোগ, আলঝেইমার আর অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হাসপাতাল কম, চিকিৎসক নার্সের প্রশিক্ষণ সীমিত, অনেক বৃদ্ধ প্রয়োজন মতো চিকিৎসা পান না। স্বাস্থ্যসেবা না পেলে ছোট সমস্যা বড় রোগে রূপ নিতে পারে। তাই এটি আরেকটি বড় চ্যালেঞ্জ। অনেক বৃদ্ধ এখনও কাজ করছেন, কিন্তু আয় কম, পেনশন নেই বা সীমিত। অবসর হলেও জীবন চালানোর জন্য কাজ করতে হয়। কিছু বৃদ্ধ হোটেল, দোকান, কৃষি বা ছোট ব্যবসা চালান, তবে এটি সবসময় সহজ নয়। অর্থনৈতিক চাপ তাদের জীবনকে কঠিন করে তোলে। বৃদ্ধ জনসংখ্যা বাড়ার সঙ্গে দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। স্বাস্থ্যসেবা খরচ, পেনশন, কমিউনিটি সাপোর্ট এগুলো বড় চাহিদা তৈরি করছে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেমন ধরুন, বৃদ্ধদের জন্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বাড়াতে হবে। চিকিৎসক ও নার্সদের জেরিয়াট্রিক কেয়ার বিষয়ক স্পেশালাইজড প্রশিক্ষণ দিতে হবে। পরিবার ও কমিউনিটি সাপোর্ট বাড়াতে হবে। বৃদ্ধদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ কেয়ার গিভার তৈরি করতে হবে এবং মানসম্পন্ন হোম কেয়ার সার্ভিস নিশ্চিত করতে হবে, যাতে বৃদ্ধরা বাড়িতেই সুস্থ, নিরাপদ ও মানসম্পন্ন যত্ন পায়। পরিশেষে, যিনি আমাদের বড় করেছেন তার প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের কর্তব্য। ইসলাম ধর্মে বাবা মাকে সম্মান দেওয়া পুণ্যের কাজ। অন্যান্য ধর্মেও বৃদ্ধদের যত্নকে মহান কর্তব্য হিসেবে বিবেচনা করা হয়। বৃদ্ধরা মানসিক বন্ধন ধরে রাখেন, আমাদের শিক্ষা দেন, সমাজকে শক্তিশালী রাখেন। তাদের যত্ন নিলে পুরো পরিবার এবং সমাজও সুস্থ থাকে। আসুন আমরা সবাই মিলে বৃদ্ধদের পাশে দাঁড়াই, তাদের সম্মান করি এবং তাদের জীবনকে আনন্দময়, নিরাপদ ও সুস্থ করি। ধন্যবাদ।